Good afternoon, everybody. It's my pleasure to see you all in front of me, and I'm teaching you as usual from HSC English first paper text, actually Unit 9, Lesson 4. Well, now listen to me carefully. Bangladeshi community in the UK. Well, Bangladeshi community in the UK, migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. এখানে predominantly এর নিচে আন্ডারলাইন করো। 1930 এর সাথে এস হলো কেন এখানে আন্ডারলাইন করো। 1930 এর সাথে এস হওয়ার কারণ কি? এস মিন্স ডিকেডস, দশক। তাহলে যখন 10 বছর পর পর কোনো একটা প্রবাহ বা কোনো একটা ঘটনাকে বিবেচনা করা হয়, তখন ওই 10 বছর পর পর হলে পরে সেটা এস যুক্ত হয়, ডিকেডস। তাহলে মানে বাংলাদেশ থেকে ব্রিটেনের স্থানান্তর শুরু হয়েছিল 1930 সালে, 30-এর দশকে, অ্যান্ড ওয়াজ প্রিডমিনেন্টলি সিলেটি ফেনোমেনন। এবং এটা উল্লেখযোগ্যভাবে এটা হচ্ছে সিলেটি একটা ঘটনা। Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. তাহলে এই ভৌগোলিক এলাকার, বিশেষ করে এই ভৌগোলিক এলাকার লোকজন তারা ব্রিটিশ জাহাজ কোম্পানি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে প্রথম তারা সেখানে যাওয়ার স্থানান্তরের একটা প্রক্রিয়া শুরু করে। কারা? সিলেটবাসীরা। These men were largely illiterate. তাহলে সিলেটের যে সমস্ত লোকজন সেখানে গিয়েছিল তারা মূলত ছিল অধিকাংশ অশিক্ষিত and belong to the landless peasantry, এবং তারা ছিল ভূমিহীন কৃষক। peasantry মানে কৃষক। After the World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে due to labor shortages, সেখানে মানে ইউকেতে লেবার শর্টেজের কারণে বা শ্রম ঘাটতির কারণে ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজ লেবার মাইগ্রেশন ফ্রম ইটস ফর্মার কলোনিজ। কলোনি মানে কি? উপনিবেশ। তাহলে ফর্মার মানে কি? পূর্বে, ভূতপূর্ব, প্রাক্তন। তাহলে ভূতপূর্ব কলোনি থেকে তার ব্রিটিশ সরকার তারা এই শ্রমের স্থানান্তরটাকে উৎসাহিত করেছিল, তাই না? শ্রম নেওয়ার ব্যাপারটাকে উৎসাহিত করেছিল। দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি, পোস্ট ওয়ার মানে কি? যুদ্ধের পরবর্তী, পোস্ট মানে পরবর্তী। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার। ব্রিটিশ অর্থনীতিতে প্রয়োজন হয়েছিল সস্তায় প্রচুর শ্রম, তাই না? সস্তা এবং প্রচুর শ্রমের দরকার হয়েছিল। মাচ অফ হুইচ ওয়াজ রিক্রুটেড ফ্রম সাউথ এশিয়া, যার বেশিরভাগ নিয়োগ দেওয়া হয়েছিল সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে। সিন্স সিলেট had already forged a strong link with the UK, যেহেতু সিলেট ইতিমধ্যেই ইউকের সাথে তাদের একটা জোরালো সম্পর্ক রেখেছিল, most new labor was drawn from there. কাজেই বেশিরভাগ শ্রমটাই সেখান থেকে নেওয়া হয়েছিল। যেহেতু সিলেটিরা মানে তারা ইউকের সাথে ভালো সম্পর্ক রেখেছিল, সেই কারণে বেশিরভাগ শ্রমটাকেই টানা হয়েছিল সিলেট থেকে। সিলেট ইজ বেসড ইন দ্য ইউকে। সিলেটবাসীরা যারা যুক্তরাষ্ট্র ভিত্তিক helped each other to integrate into the new society by providing credit, arranging documents and gradually spreading the network. তাহলে এখানে বলছে যে সিলেটবাসীরা, ইউকে ভিত্তিক যারা সিলেটবাসী আছে, তারা একে অপরকে সহযোগিতা করত। তাদের এটা এক ধরনের বন্ধন, তাই না? তাদের একটা কি বলা যায়, এলাকার প্রীতি, তাই না? এলাকার প্রতি ভালোবাসা। তারা কি করত? একজন আরেকজনকে টেনে নেওয়ার ব্যাপারে খুব উৎসাহিত ছিল, এবং তারা একজন সাহায্য করত টু ইন্টিগ্রেট ইনটু দ্য নিউ সোসাইটি, এই নতুন সমাজে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। বাই প্রোভাইডিং ক্রেডিট, তাদেরকে কিছুটা ঋণ দিয়ে, অ্যারেঞ্জিং ডকুমেন্টস, তারা ইলিটারেট পিপল যেহেতু, তাহলে তারা এই প্রসেসটা জানতো না, সেই জন্য কাগজপত্রের ব্যবস্থা করে তাদেরকে কাগজপত্রের ব্যবস্থা করে দিয়ে, অ্যান্ড গ্র্যাজুয়ালি স্প্রেডিং দ্য নেটওয়ার্ক, এবং ধীরে ধীরে তাদের যোগাযোগের কিছুটা সম্প্রসারণ ঘটাতে থাকে। During the 1950s, 1950-এর দশকে the numbers increased dramatically মানে কি? আশ্চর্যজনকভাবে বা নাটকীয়ভাবে। তাহলে 1950-এর দশকে এই সংখ্যাটা নাটকীয় বিস্তৃত ঘটতে থাকে, অভাবনীয়ভাবে বাড়তে থাকে।
However, along with the people from poorer backgrounds, যারা দরিদ্র পটভূমি তাদের পাশাপাশি a small number of urban, upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. তাহলে কি বলছে, যা হোক এই দরিদ্র পটভূমি ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কিছু সংখ্যক মানে শহরে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বাংলাদেশিরাও তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই তারা তাদের উচ্চশিক্ষার জন্য মানে ইউকেতে গমন করেন এবং সেখানে স্থায়ী হন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস মানে কি পরিসংখ্যান, জরিপ বা সমীক্ষা, তাহলে 2001 সালের সমীক্ষা অনুযায়ী 2,83,063 Bangladeshis lived in the UK. ইউকেতে 2,83,063 জন বাংলাদেশি তারা বসবাস করে ইউকেতে, which is 0.5% of the total population, যা ছিল সমস্ত জনসংখ্যা এক ভাগের অর্ধেক। অর্ধেক বলা ঠিক হবে না, অর্ধেক মানে 50%। 50% মানে তাহলে কি ব্রিটেনে বাংলাদেশের সংখ্যা কি অর্ধেক 50-50 না 1% এর অর্ধেক 0.5%, তাই না? তাহলে 0.5% সেটাও কম না। তাহলে মানে 0.5% পপুলেশনটা বাংলাদেশি পপুলেশন তারা বাস করে ইউকেতে, যাদের সংখ্যা হচ্ছে 2001 সালের জরিপ অনুযায়ী 2,83,063 জন। In Britain, they are primarily concentrated in Greater London. Concentrated, নিচে আন্ডারলাইন করো। Concentrated মানে হচ্ছে gathered, তাই না? সেখানে জমায়েত হওয়া। তাহলে ব্রিটেনে তারা প্রাথমিকভাবে ভিড় জমিয়েছিল গ্রেটার লন্ডনে, and the third generation of Bangladeshi population, এবং তারা ছিল হচ্ছে বাংলাদেশি জনসংখ্যার তৃতীয় প্রজন্ম। তাহলে who are third generation people? ছেলে মেয়েরা, চিলড্রেন, তাই না? বলতো চিলড্রেনটা থার্ড জেনারেশন, তাদের মা বাবা সেকেন্ড জেনারেশন, আর তাদের দাদা দাদি হচ্ছে ফার্স্ট জেনারেশন। তার থার্ড জেনারেশন বলতে সন্তান সন্ততিকে বোঝায়। তাহলে তারা ছিল মূলত এই থার্ড জেনারেশন পপুলেশন, তারা হচ্ছে গ্রেটার লন্ডনে ভিড় জমায়। দোজ বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন, এই যেটা ক্লিয়ার করলাম আমি, সেটা যাদের জন্মগ্রহণ করেছে সেখানে এবং লালিত পালিত হয়েছে, ব্রেড মানে লালিত পালিত হয়েছে সেখানে ব্রিটেনে, কনস্টিটিউট হাফ অফ দ্য কমিউনিটি, অর্থাৎ যারা অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে থার্ড জেনারেশন পপুলেশন among the Bangladeshi population, তাই না? The largest Bangladeshi population outside London is located in Oldham. তাহলে সবচেয়ে বেশি বৃহৎ জনগোষ্ঠী ইউকেতে যারা বাস করে তারা কোথায় তারা অবস্থিত? তারা সবচেয়ে ওল্ডহ্যাম, লন্ডনের ওল্ডহ্যামে সবচেয়ে বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠী বাস করে। And the others are scattered across Birmingham, Luton and Bradford. আর বাদবাকি যারা তারা ছড়িয়ে ছিটিয়ে আছে বার্মিংহামে, লুটনে এবং ব্র্যাডফোর্ডে। ব্রিটিশ বাংলাদেশিজ আর প্রিডমিনেন্টলি মুসলিমস, তাহলে ব্রিটিশ বাংলাদেশিরা উল্লেখযোগ্যভাবে তারা হচ্ছে মুসলমান। Studies reveal that the second and third generation Bangladeshis seem to uphold their Muslim identity rather than their identity as Bangladeshis. তাহলে এখানে আমাদের একটু আপত্তি আছে, তাই না? স্টাডিজ বা গবেষণায় দেখা যায় যে সেকেন্ড এবং থার্ড জেনারেশন মানে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি লোকজনেরা seem to uphold their Muslim identity, তারা মুসলমান আইডেন্টিটি বা মুসলমান পরিচয় ধারণ করে rather than their identity as Bangladeshi. বাংলাদেশি হিসেবে তাদের পরিচয়ের চেয়ে বরং তারা মুসলিম আইডেন্টিটি নিতে বেশি পছন্দ করে। তার মানে কি বলতো, যে ইগনোর করে বাংলাদেশি পিপল হিসেবে তারা নিজেদেরকে ইগনোর করে, বরং তারা মুসলিম এই আইডেন্টিটি প্রকাশ করতে চায়, কিন্তু দেশীয় আইডেন্টিটি মানে হচ্ছে তারা যে বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ শব্দটাকে তারা কেন যেন একটু অবহেলা মনে করে, তাই না? আচ্ছা, however, the absence of strong tie doesn't mean that the Bangladeshi community is completely detached from their homeland. যা হোক, এই তীব্র বন্ধনের ঘাটতি মানে বলতে বোঝায় না যে বাংলাদেশি এই জনগোষ্ঠী তারা সম্পূর্ণ তাদের হোমল্যান্ড বা জন্মভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এটা বোঝায় না। ইন দ্য এরিয়া অফ গ্লোবালাইজেশন অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং, অর্থাৎ বিশ্বায়নের যুগে এবং সামাজিক যোগাযোগের যুগে, লাইক আদার ডায়াসপোরা কমিউনিটিজ, আরো অন্যান্য দেশান্তর সম্প্রদায়ের মতো, ব্রিটিশ বাংলাদেশিজ আর অলসো লিঙ্ক টু দেয়ার কান্ট্রিজ অফ অরিজিন বাই দেয়ার ফোন। ব্রিটিশ বাংলাদেশিরা তাদের যোগাযোগ রক্ষা করেছে ফোনের মাধ্যমে, মেইলের মাধ্যমে, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে তাদের দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। বাই দ্য ভার্চু অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ বাই ভার্চু অফ মানে কি, গুণে, দ্বারা বা প্রভাবে। তাহলে প্রযুক্তিগত উন্নয়নের প্রভাবে বা সাথে সাথে কমিউনিকেশন অফ নিউজ ইজ র্যাপিড অ্যান্ড সাস্টেইনড,
মানে যোগাযোগ খবরের যোগাযোগটা খুব দ্রুত হয়েছে এবং অব্যাহত আছে। হুইচ gives migrant communities a sense of belonging to multiple hands, যেটা এই যোগাযোগ সম্প্রসারণের কারণে এটা তাদের মাইগ্রেন্ট কমিউনিটি যারা হচ্ছে স্থানান্তর বা যারা অভিবাসী তাদেরকে এই ধারণা দেয় যে তারা অনেকগুলো বাড়ির বা স্বদেশের মালিক, তাই না? তাদের অনেকগুলো স্বদেশের মালিক মানে তারা পরে ক্লিয়ার করছে। দেখো, ইন পার্টিকুলার দ্য ফার্স্ট জেনারেশন অফ মাইগ্রেন্টস কন্টিনিউস টু রিগার্ড বাংলাদেশ অ্যাজ সেন্ট্রাল টু দেয়ার আইডেন্টিটি, এবং বিশেষ করে প্রথম জেনারেশন মানে কি দাদা দাদির যে প্রজন্ম, তাই না? তার মানে চিলড্রেনদের যারা গ্র্যান্ডফাদার মাদার, ওই প্রজন্মের লোকজনেরা মাইগ্রেন্টস যারা অভিবাসী তারা মানে কন্টিনিউস টু রিগার্ড বাংলাদেশ অ্যাজ সেন্ট্রাল টু দেয়ার আইডেন্টিটি, তারা পরিচয়ের কেন্দ্রে বাংলাদেশকেই তারা বিবেচনা করে। বাংলাদেশই হচ্ছে তাদের প্রথম মানে জায়গা, ভিটে মাটি, তাই না? সেখানে তারা যেখানে তারা জন্মগ্রহণ করেছে সেটাই হচ্ছে তাদের আসল জায়গা। So after reading the text, you have got pretty idea about the meaning of the total passage, actually text. So this is all about the first paper text about actually Bangladeshi community in the UK. So after reading the text, actually you have to guess the meaning of the words in column A with those of column B. So match the word meaning from column A with column B. Thank you for attending the class, and this is all from my perspective, and this is all for the day. Thank you.